হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব আনন্দিত। আজকে আমি আপনাদেরকে শিখাবো এক ক্লিকে মনের মতো ফটো এডিট। এই ছবিটা এডিট করা একদম সহজ, শুধু একটু টাচ আর ছবিটা সুন্দরভাবে এডিট হয়ে যাবে। তাই চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ফটো এডিট করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সো সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে এখান থেকে আমাদের সার্চ বারে যেতে হবে। আমি এখান থেকে সার্চ বারে চলে যাব, আপনারা সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে আপনাদেরকে এখান থেকে লেখা লাগবে LR। আমি এখানে LR লিখে সার্চ করে দেব। LR লিখে সার্চ করে দিলে আপনারা এরকম লাইটরুম বা LR বা লাইটরুম দিয়েও আপনারা সার্চ করতে পারবেন। তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আমাদেরকে কিছুক্ষণ লোডিং হবে আর কি, নেটের সমস্যা এই কারণে। এরপরে এখান থেকে আপনারা জিমেল দিয়ে বা ফেসবুক দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি ফেসবুক দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে আপনাদের গ্যালারিটা এখানে শো করবে। এখন আমি কি করব, এখান থেকে আমি ফটো এখন যদি দিই তাহলে এডিটটা ভালো হবে না। তার মানে কি করতে হবে, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আমাদের ছোট্ট আরেকটি অ্যাপ্লিকেশন লাগবে। সো সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমাদেরকে আবারও চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোরটি আবারও ওপেন করে নেব। গুগল প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে লিখতে হবে সার্চ বারে গিয়ে LR ফ্রি। আপনারা LR ফ্রি লিখে সার্চ করে দেবেন। LR ফ্রি লিখে সার্চ করে দেওয়ার পরে আমি কিন্তু LR ফ্রি লিখে এইখানে কিন্তু লেখাই আছে LR ফ্রি। এরপরে এইখান থেকে আমি এটাকে সার্চ বারে ক্লিক করে দেবো। সার্চ বারে ক্লিক করে LR ফ্রি লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের নিচে কিন্তু মানে এই লাইটরুমের নিচেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, ঠিক আছে। সো এই অ্যাপ্লিকেশনটি আপনারা লোগো দেখে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সামনে যদি লোগোটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এরকম লোগোটা থাকবে। সো এরপরে আমি আপনারা এটাকে ওপেন করে নেবেন, মানে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেব। দেন ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এটা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাদেরকে এরকম কিছু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাদের সামনে অনেকগুলো পোস্ট চলে আসবে। আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন বা উপরে অনেকগুলো অপশন আছে, সেইগুলো অপশন থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করে আপনারা নিচের দিকে যে কোনো অপশনে ক্লিক করলে আপনারা পোস্ট দেখতে পারবেন। তো এখান থেকে আমি একটি পোস্ট বাছাই করে নেব আমার মতো করে। আমার যেটা পছন্দ মতো আমি একটা পোস্ট নিয়ে নেবো। যেমন আমি এই পোস্টের উপরে, এই পোস্ট আমার পছন্দ হয়েছে, সো আমি এই পোস্টের উপরে ক্লিক করে দেবো। এই পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন নিচের দিকে একটি ডাউনলোড অপশন আছে। সো এই ডাউনলোড অপশনে যদি আমি ক্লিক করে দিই তাহলে এরকম ইন্টারফেস আমার সামনে চলে আসবে, মানে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন, এখান থেকে ডাইরেক্ট চলে যাবেন, ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পরে কিন্তু আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এইখান থেকে আমরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে আপনার গ্যালারিতে শো করবে। আপনি যে গ্যালারিতে যে আপনারা ওই ফটোটি ইনস্টল করে রাখছেন, মানে ওইখান থেকে যে ফটোটি ডাউনলোড করে রাখছেন ওই অ্যাপস থেকে, সেইটার উপরে একটা ক্লিক করে দেবেন। উপরে দেখতে পারবেন সেই ফটোটি। সো আমি এটার উপরে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু উপরে লক্ষ্য করে দেখতে পারবেন 3 ডট লাইন আছে, একটা 3 ডট অপশন আছে। তো এই 3 ডটে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে 3 ডটে ক্লিক করে দেবো। 3 ডটে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখতে পারবেন কপি পোস্ট নামের বা কপি নামের একটা অপশন থাকবে। এই যে অপশনটা, এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। আপনারা ক্লিক করে দেওয়ার পর এরকম কিছু ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর উপরে লক্ষ্য করে দেখতে পারবেন একটি টিকমার আছে। সো এই টিকমারটির উপরে ক্লিক করে দেবেন। এই টিকমারটির উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর এখান থেকে জাস্ট ব্যাক হয়ে যাবেন। ব্যাক হওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, মানে আপনাদের যেই ফটোটি আপনাদের মানে পছন্দ যাচাই বাছাই করা সেই ফটোগুলো আপনি দেবেন। আমি এখান থেকে আমার একটা ফটো দিয়ে দিব। সো এই ফটোটি আমি এখান থেকে সেভ করে নেবো, মানে এই ফটোর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে সেম একইভাবে উপরের দিকে দেখতে পারবেন 3 ডট লাইন আছে। সো এই 3 ডট ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন নতুন একটি অপশন চলে এসেছে। সো ওই যে আমি যে ওইটা কপি করেছিলাম ওইটা এখানে চলে আসছে, মানে পোস্ট। আমি ওই কপিটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিছু এরকম লোডিং হবে। লোডিং হলে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পাবেন, ঠিক আছে। এরকম ছিল, এমন হয়ে গেছে। এখন এটার কোয়ালিটিটা বেশি একটা ভালো আসতেছে না ভিডিওটার। সো এই কোয়ালিটিটা ভালো করার জন্য আমাদের কি করতে হবে,
এইখান থেকে ওই যে উপরে দেখতে পারবেন একটি শেয়ার অপশন আছে, ঠিক আছে, এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পর এরকম লোডিং হবে, লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আমাদেরকে এখান থেকে কি করতে হবে, নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন একটি ডাউনলোড অপশন আছে, ঠিক আছে। সো আপনাদেরকে এখন এইখান থেকে কিন্তু সেই ডাউনলোড অপশনে ক্লিক করে দিতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ফটোটা কি হবে, এইখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আপনারা বলতে পারেন ভাই ফটোটার তো কোয়ালিটি বেশি একটা ভালো হলো না, তাহলে গ্যালারিতে নিলাম কি করে? ভাই ম্যাজিকটা তো এরপরেই দেখতে পারবেন, গ্যালারিতে নেওয়ার পরেই ম্যাজিকটা দেখতে পারবেন। এরপরে গ্যালারিতে নেওয়ার পরে এখান থেকে সরাসরি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেন এখান থেকে আপনারা চলে যাবেন। এখন কিন্তু বর্তমানে সবাই রিমিনি অ্যাপসটি ব্যবহার করে, ঠিক আছে। তো আপনাদের কাছে না থাকলে অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে খুব সহজেই রিমিনি অ্যাপস পেয়ে যাবেন। রিমিনি অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে যদি আপনার এখানে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখান থেকে গোতে ক্লিক করবেন, গেট লেখা আছে এখানে, গেটে ক্লিক করবেন, ঠিক আছে। এই গেটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আমি উপরের যে এআই ক্যামেলটা সেট করে নিলাম, ঠিক আছে। এটা আপনারা যে কোনো একটা সেট করে নিলেই হবে। সেট করে নেওয়ার পরে এখানে কিছু অ্যালাউ চাবে, আপনারা সবগুলোকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এরপরে আমাদের কিন্তু দেখতে পারবেন এইখানে যে ফটোটা আমি গ্যালারিতে সেভ করেছিলাম সেই গ্যালারিতে এখানে চলে এসেছে ফটোগুলা। সেই ফটোটার উপর আমি একটা ক্লিক করে দেবো। এই ফটোটার উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে নিচের দিকে দেখতে পারবেন এরকম একটা অপশন আছে, সেই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। সেই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু আপনার ফটোটা তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।